ভিন্ন প্রেক্ষাপটে এবারের ত্রয়োদশ সংসদ কেমন হবে? নতুন সংসদ প্রাণবন্ত হবে তো, নাকি সরকার আর বিরোধী দল পরস্পরের বিষোদাগার? এমন সব কৌতূহলী প্রশ্নের উত্তর জানা যাবে কালই। তবে নতুন সংসদের চিফ হুইপ নুরুল ইসলাম বলছেন, সংবিধান অনুযায়ী শুরু হবে প্রথম অধিবেশন, ভাষণ দেবেন রাষ্ট্রপতি। প্রাণবন্ত আলোচনায় সংসদকে কেন্দ্রবিন্দু করতে সচেষ্ট বিএনপি দলীয় সাংসদরা। আর বিশ্লেষকদের প্রত্যাশা, এত ত্যাগ আর রক্তের বিনিময়ে পাওয়া এই সংসদ যেন জনগণের সংসদ হয়ে ওঠে। নতুন সংসদ, নতুন প্রত্যাশা, আছে জুলাই আন্দোলনের চেতনা। এক কথায় ভিন্ন প্রেক্ষাপট আর নতুন রাজনৈতিক বাস্তবতায় ত্রয়োদশ সংসদের প্রথম অধিবেশন শুরু হচ্ছে। সাধারণত বিদায়ী স্পিকার বা ডেপুটি স্পিকার প্রথম বৈঠকের শুরুতে সভাপতিত্ব করেন, কিন্তু এবার ব্যতিক্রম। অধিবেশন শুরু হবে সরকার দলীয় মনোনীত একজনের সভাপতিত্বে। সভাপতির বক্তব্যের পর নতুন স্পিকার ও ডেপুটি স্পিকার নির্বাচিত হবেন। এরপর কিছু সময়ের জন্য অধিবেশন মুলতবি করা হবে। এই সময়ে স্পিকার ও ডেপুটি স্পিকারকে শপথ পড়াবেন রাষ্ট্রপতি। নিয়ম অনুযায়ী এরপর নতুন স্পিকারের সভাপতিত্বে ফের অধিবেশন শুরু হবে। পরে সংবিধান অনুযায়ী নতুন সংসদের প্রথম অধিবেশনে ভাষণ দিবেন রাষ্ট্রপতি। প্রেসিডেন্ট এরকম ভাষণ দেবেন যে দেশের প্রত্যয় গণতন্ত্র প্রতিষ্ঠার ক্ষেত্রে আমাদের কি করণীয় বা করবো কি, বা গণতন্ত্র উত্তরণে আমাদের যে পরিস্থিতি হয়েছে সেই নিশ্চয়ই সেই দিকে আলোকপাত করবেন আমরা প্রত্যাশা করি। বা সেই হবে যে অর্ডিন্যান্সটুকুলো আইনে পরিণত করার জন্য। আর প্রেসিডেন্টের ভাষণ হবে এই প্রথম দিনে, দ্বিতীয় দিন থেকে অর্ডার্স অব দ্য ডে শুরু হবে। নতুন সংসদ ঘিরে প্রত্যাশার সম্ভাবনা থাকলেও সংবিধান সংস্কার পরিষদের শপথ সহ রাষ্ট্রপতির ভাষণ ঘিরে সংসদ উত্তপ্ত হতে পারে বলে আশঙ্কা বিভিন্ন মহলের। 2/3 সংখ্যাগরিষ্ঠতা নিয়ে সরকারে বিএনপি। দলটির সাংসদ ও মন্ত্রিসভার সদস্যরা বলছেন, নতুন সংসদকে প্রাণবন্ত করতে তারা বদ্ধপরিকর। টু মেক আ পার্লামেন্ট ফাংশনাল আপনাকে তো জানতে হবে, আপনাকে এক্সপিরিয়েন্স করতে হবে, এবং পার্লামেন্টের জায়গাটা, এটা কাজটা কি, টু মেক দ্য পলিসি। আমরা তো পলিসি মেকার হিসেবে ওখানে কাজ করব। অবাধ, সুষ্ঠু, নিরপেক্ষ নির্বাচনের মাধ্যমে যেহেতু এই পার্লামেন্টটি এসেছে, অবশ্যই পার্লামেন্টটি প্রাণবন্ত হবে। নগদ নিয়ে এলো হার না মানা হার অফার। সর্বনিম্ন 10,000 টাকা রেমিটেন্স নগদে পাঠালে থাকছে স্বর্ণের হার জেতার সুযোগ। এবং জনগণের যে প্রত্যাশা, আমরা মনে করি যে এই ত্রয়োদশ জাতীয় সংসদ থেকে সেটা বাস্তবায়ন হবে বলে আমি মনে প্রাণে বিশ্বাস করি। বলা হচ্ছে 77 আসন পাওয়া জামায়াতে ইসলামী নেতৃত্বাধীন নির্বাচনী জোট হবে শক্তিশালী বিরোধী দল। বিএনপির প্রত্যাশা, বিরোধী দল সংসদীয় আচরণ অব্যাহত রাখবে। তারা আমাদের ভুল ত্রুটিগুলি শালীনতার মধ্যে, শিষ্টাচারের মধ্যে থেকে ধরিয়ে দেবেন। বিরোধী দলের কাছে অনুরোধ থাকবে, তারাও যেন সংসদীয় রীতিনীতি মেনে যাতে সংসদটা প্রাণবন্ত করার ব্যাপারে যেন তারা গুরুত্বপূর্ণ ভূমিকা রাখে। বিশ্লেষকরা বলছেন, ত্রয়োদশ সংসদ ঘিরে মানুষের অগাধ প্রত্যাশা, তাই নতুন সংসদকে করতে হবে সকল সমস্যা সমাধানের কেন্দ্রবিন্দু। এই সংসদ যেন কোনোভাবেই অকার্যকর, ডিসফাংশনাল না হয়, সেই ব্যাপারে সরকারি দল এবং বিরোধী দল সবার কাছ থেকেই আমরা একটা দায়িত্বশীল আচরণ প্রত্যাশা করছি। কেননা এই সংসদটা কিন্তু বহু মানুষের রক্তের উপর দাঁড়িয়ে এই সংসদ। সংবিধান অনুযায়ী প্রথম অধিবেশনে উত্থাপন হবে অন্তর্বর্তী সরকারের সময়ে রাষ্ট্রপতির জারি করা 133টি অধ্যাদেশ। সেগুলো আইনে পরিণত করতে পরবর্তী 30 কর্মদিবসের মধ্যে অনুমোদন না হলে বাতিল হয়ে যাবে সেসব অধ্যাদেশ। আনোয়ার হোসেন, ডিবিসি নিউজ, ঢাকা।